আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসলিমা সুলতানা, অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জন হিসাবে আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে। আজকে আমি কথা বলবো টামি টাক নিয়ে। পেশেন্টদের যে কমন কমপ্লেইন বা কমন কোশ্চেন যেগুলি আছে, আজকে সেইগুলি আমি হাইলাইট করব। টামি টাক আসলে কী? টামি টাকের মাধ্যমে আমরা পেশেন্টের যে অতিরিক্ত চর্বি বা ভুঁড়ি যেটাকে বলি, বা অতিরিক্ত ফ্যাট যে তলপেটে জমে যায়, আমাদের চামড়াটা ঝুলে পড়ে, ভুঁড়িটা ঝুলে পড়ে, সেই জিনিসটাকে আমরা কমিয়ে দেই বা একেবারে ফ্ল্যাট করে দিতে পারি টামি টাক সার্জারির মাধ্যমে। এটি একটি অ্যাস্থেটিক প্লাস্টিক সার্জারি, যার মাধ্যমে আপনার অতিরিক্ত চর্বি এবং চামড়াটাকে, ঝুলে যাওয়া চামড়াটাকে আমরা কমিয়ে সেই জায়গাটাকে একেবারে মোটামুটি ফ্ল্যাটের কাছাকাছি করে দেওয়া যায় বা ফ্ল্যাট করে দেওয়া সম্ভব। তো টামি টাক কখন করা যায়? টামি টাক আপনি যে কোনো অবস্থাতেই করতে পারেন, তবে আমাদের দেশে সাধারণত কমনলি যে পেশেন্টগুলি আমরা পাই, তারা বেশিরভাগই হচ্ছে মা হওয়ার পরে আসেন। মা হওয়ার পরে একটা বাচ্চা বা দুইটা বাচ্চা হওয়ার পরে দেখা যায় তাদের পেটটা কিছুটা ঝুলে যায়, স্বাভাবিকভাবেই তাদের মাংসপেশি ঢিলা হয়ে যায় মা হওয়ার পরে, তাই তাদের পেট কিছুটা ঝুলে যায়। সেক্ষেত্রে টামি টাক সার্জারির মাধ্যমে আমরা তাদের পেটের যে মাংসপেশি থাকে সেটাকে টাইট করে দিই এবং অতিরিক্ত চামড়াটাকে কেটে ফেলে দিই, এবং সেক্ষেত্রে একটা স্কার হয় আমাদের লোয়ার অ্যাবডোমেনে, যেখানে সিজারিয়ান সেকশনে যে কোনো একটা স্কার থাকে, ওই স্কারটা একটু বড় পরিমাণে থাকে বা বেশি হয়, কিন্তু এই স্কারটার মাধ্যমে আমরা পেটটাকে টেনে, স্কিনটাকে টেনে আমরা নিচে বসিয়ে সেট করে দিই। এর ফলে পেটে একটা ফ্ল্যাট ভাব আসে। টামি টাক সার্জারি কমপ্লিকেশন কী কী আছে? টামি টাক সার্জারির কমপ্লিকেশন বলতে অন্যান্য সার্জারিতে যেরকম ঝুঁকি আছে, টামি টাক সার্জারিরও ঝুঁকি কিছুটা একই রকম। ব্লিডিং হতে পারে বা ইনফেকশন হতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে হয়তো ঘাস হতে দেরি হতে পারে। এই বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে।